আমাদের প্রথম কাজ হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে পলিটিক্যাল ইনস্টিটিউশন থেকে এটাকে একটা একাডেমিক ইনস্টিটিউট করা। এবং আমাদের একাডেমিক ইনস্টিটিউট করার জন্য আমরা বারবার বলছি আমরা টিচার এভ্যালুয়েশন সিস্টেম চালু করব। শিক্ষকদের মূল্যায়নটা আমাদের করতে হবে এবং আমাদের শিক্ষার্থীদের লাইব্রেরি ফেসিলিটি, আজকে আমাদের যে লাইব্রেরিগুলো আছে খুবই ভঙ্গুর অবস্থা। আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা লাইব্রেরিগুলোকে আধুনিকায়ন করব। বিজনেস ফ্যাকাল্টি থেকে শুরু করে আমাদের সায়েন্স ফ্যাকাল্টির যে লাইব্রেরিগুলো আছে এবং সকল লাইব্রেরিগুলোতে এই লাইব্রেরির আওতায় নিয়ে আসা এবং এর পাশাপাশি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এবং টেকনোলজির দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় পড়াশোনাকে আমরা বাধ্য করব। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ইনস্টিটিউট আছে, সেটা হচ্ছে লেদার টেকনোলজিক্যাল ইনস্টিটিউট। বাংলাদেশে আমরা জানি আমাদের রপ্তানির অন্যতম হচ্ছে একটা খাত ছিল, বৈদেশিক আয়ের অন্যতম খাত ছিল আমাদের এই লেদার। কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের এই আইলেটের শিক্ষার্থীরা অনেক সম্ভাবনাময়, কিন্তু ওইখানে যে মেশিনারিজগুলো আছে প্রোডাক্ট তৈরি করে সেই মেশিনারিজগুলো 30 থেকে 35 বছর আগে, যে কারণে মডার্ন সময়ে বর্তমান সময়ে যেভাবে প্রোডাক্টগুলো তৈরি করা দরকার সেই প্রোডাক্টগুলো তৈরি করা হচ্ছে না। ইনশাআল্লাহ আমরা যদি শিক্ষার্থীদের সেবা করার সুযোগ পাই আমরা অবশ্যই আমাদের এই আইলেটকে নতুনভাবে আমরা ঢেলে সাজাবো এবং আমরা আশা করছি গত 1 বছর জুড়ে আমরা যে সমস্ত কাজগুলো করেছি শিক্ষার্থীদের পাশে যেভাবে ছিলাম, শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের লিডারশিপ কোয়ালিটি, তাদের সততা, তাদের দক্ষতা এবং শিক্ষার্থী বান্ধব কাজ, এই সব কিছু এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে আমরা যতগুলো আয়োজন করেছি সেই আয়োজনগুলো সব কিছু শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে এবং এই ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবে এবং ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তুলব এবং এর মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গণতন্ত্রের স্থায়ী রূপ আমরা এক্সাম্পল সেট করবো, যেটা পুরো বাংলাদেশ আমরা ছড়িয়ে দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা প্রশ্ন ছিল ভাই, হচ্ছে আমরা ছাত্র অনেকের সাথে কথা বলছি, তারা বলছে এবং তারা বলছেন যে এরকম বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা রাজনীতি তারা বলছে তারা তাদের মেন যে পেজগুলো আছে ফেসবুক পেজ বলে কিংবা এলাকায় কিন্তু তাদের এগুলো কিন্তু রাখতে নিয়ে তারা মিছিল মিটিং কিন্তু শুরু করেছে। আচ্ছা, আমরা একটু বলি, আমরা দেখতে পাচ্ছি বারবার আমরা এই কনসার্নটা দিচ্ছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের একপাক্ষিক আচরণ দেখতে পাচ্ছি। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি আছে এবং এই শিক্ষক রাজনীতিতে একটা নির্দিষ্ট দল সেই শিক্ষক রাজনীতি এবং সব কিছু তারা কন্ট্রোল করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমরা দেখি বিশ্ববিদ্যালয় এখন হল প্রভোস্ট থেকে শুরু করে পুরো অ্যাডমিনিস্ট্রেশনে একটা দলের রিপ্রেজেন্ট করে। তো আমরা এটা বারবার বলছি আমাদের শিক্ষকরা আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই, কিন্তু তারা যদি তাদের আদর্শকে প্রায়োরিটি দেয় এবং তাদের যে ছাত্র সংগঠন আছে সেই ছাত্র সংগঠনকে আলাদাভাবে তারা স্পেস দেয়, তাহলে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। ইতিমধ্যে যে সময়টা গিয়েছে সেই সময়গুলো দেখে আমরা খুব উদ্বিগ্ন। অনেক আচরণবিধি লঙ্ঘন হয়েছে এবং একটু আগে যে বিষয়টা বলা হয়েছে এই যে রাত বিরাতে বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে এবং সেই বিজ্ঞপ্তির কোনো ক্লারিফিকেশন নাই।